এবার কোর্ট রুম হলো ডিজিটালাইজড। ট্রাইব্যুনালের বিচার কাজ করা যাবে সরাসরি সম্প্রচার। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে, এমন তথ্য দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য কোর্ট রুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ট্রায়ালের যে কোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে প্রচারিত হতে পারবে। এদিকে তাজুল ইসলামের পোস্ট শেয়ার করে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য কোর্ট রুমে ডিজিটাল প্রযুক্তি সমৃদ্ধ করা হয়েছে বলে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম জানিয়েছেন। ট্রায়ালের যে কোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে প্রচারিত হতে পারবে। তিনি বলেন, পুরো বিচার প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা উচিত। এতে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে, বিচার নিয়ে অপপ্রচার বন্ধ হবে। বিচারকের অনুমতিক্রমে বিচার করার বিধান করা হলে বিচারকরা বিতর্কিত হতে পারেন। কোন অংশটুকু সম্প্রচার যোগ্যতা নির্ধারণ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি হবে। এছাড়া এত বড় একটা বিচার তো স্বচক্ষে দেখার অধিকার সাধারণ মানুষের আছে। তিনি আরও বলেন, একই সঙ্গে বাংলাদেশের সব আদালতের বিচার কাজ সরাসরি সম্প্রচার করা উচিত। এতে বিচার বিভাগের দুর্নীতি কমে যাবে, টাউট উচ্ছেদ হবে, আইনজীবীদের দক্ষতাও বৃদ্ধি পাবে, আইন পেশার প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে।